আমি ফুল ছিঁড়ে ভুল করেছি, কাটার আঘাত পেয়েছি, সেই বাধা বলেছি তোমার খুশি যখন দেখেছি, আমি একটা গান লিখেছি। আচ্ছা, এ ছেলে নাকি মেয়ে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। তার প্যান্ট পরার অবস্থাটা দেখেন, বোঝাই যাচ্ছে না। সেই গানে সুর বেঁধেছি, কাছে কাছে তোর যত আসি, মনে হয় তত ভালোবাসি। তাই কি বলবো এখন? আপনারা করতে পারলে তাদের অসুবিধা কি? তাদের তো কোনো অসুবিধা নাই। কি আছে তোর মাঝে, না, ওই রূপ সাগরেতে ভাসি। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এই জগতে প্রেমিক কজন, প্রেম কজন বোঝে, খুলে দিয়ে চুলের বাঁধন। সেই স্যাং মাছের মতো লাফাইতেছে কি? আপনারা স্যাং মাছ চিনেন? এই প্রেম বাজারে ভালো মানুষ প্রেম করে না, প্রেম বোঝে না, নাই ভাই মেয়ে হইলে যে কি অবস্থা হইতো আল্লাহ জানে। জীবনে বাস। তোর মাথা নষ্ট। কোনো মাথা নষ্ট। বাপরে মুখ দেখে না কে? ও বাপ, আচ্ছা, এরকম করার কারণ কি? এটা কি ভয় দেখাইতেছে নাকি তার ভিতরে যে একটা প্রতিভা আছে সেই প্রতিভাটা দেখাইতেছে? আমি বুঝতেছি না। এই যে আরেক জাউরা আয়া করছে। আর চালানোর বয়সে বউ চালাইতাছি। এই পাগলা, টায়ার চালানোর সময় আমাকে তো ওটা ঠিক মতো সোজাই হয় নাই। তুই কিভাবে চালাইতেছিস? আমার সম্বন্ধে আর কি জানতে চাও তুমি? না 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 না, কিচ্ছু জানতে চাই না আমরা। তুমি যে টায়ার খেলার অবস্থায় চালাইতেছো, কেমনে চালাইতেছো আল্লাহ জানে। এরকম সময় যদি আমি একটা পাইতাম, দেখছেন এক নৌকাবিতে কতগুলো ভাই, আর কেউ ছিল না, আর কয়জন নিতেন? কাম সারছে, ফোন টোন নিয়ে কিন্তু ডাইবা গেছে গা। সব দোষ ক্যামেরাম্যানের দিয়ে রাখছে। আবার যদি কখনো দেখা হয়, একটা কথাই বলতে চাই। কি বলবেন খালাম্মা, চালু বললা ফালান। আপনার তো দেখে সুবিধার মনে হইতেছে না। এই বয়সে তো ঢং রং শুরু করছেন। আমার জীবন নষ্ট করেছো, তাতে ওরে বাপ রে, খালার জীবন বলে নষ্ট করছে? খালা আপনার জীবন কি এখনো আছে? আমার কোনো দুঃখ নাই, কিন্তু আর কোনো মেয়ের জীবন তুমি নষ্ট করো না। না, আর কারো জীবন নষ্ট করা যাবে না। যে তার জীবনটা নষ্ট, তার জীবন কেমনে নষ্ট করছিল গো খালা? তুমি ভাবো আমার শরম নাই, শরম নাই? কিন্তু আমার অনেক শরম করে হ্যাঁ, শরম তো করবোই। যখন তোমার মায়াবী চোখের চাউনি আমার চোখে আইসা পড়ে। আচ্ছা, তোদের কি কোনো আত্মীয় স্বজন নাই, গার্জেন টার্জেন নাই? এই বয়সে এগুলা করিস? সে কি বুঝাইতেছে এটাই আমি বুঝতেছি না। এতক্ষণ ধরে এটাই আমি ট্রাই করলাম যে সে কি বুঝাইতেছে। সে খুব স্মার্ট এটা বুঝাইতেছে। আমি কিন্তু দূর থেকে ভাবছিলাম সে একটা মেয়ে। ওর মুখটাই কেমন বেকা ভরা, ভাল লাগে ওর কথা। টিকটকারদের প্রধান ভিডিও গুলাই হচ্ছে এগুলা, মানে একটু স্লো মোশন দিয়া দুই পাশে দুইটারে নিয়ে মাঝখান থেকে নিজে হাইটে আসা। তার অবস্থাটা দেখেন। সুন্দর সুন্দর আপু আসছে, এবার দেখি। বাপরে, আপু না, এরা তো ভাইয়া। ভাইয়া এসেছে। বাচ্চা তাকে চিরকাল চিরাকাল বেড়াবে ভালো।
কাকা স্মার্ট হয়েছে দেখছেন, সেই স্মার্ট হয়েছে। কাকা পুরা কিন্তু 50 বছর থেকে 14 বছরে ফিরে যায়। কি বলবো, যাই হোক। ক্রিকেট টুর্নামেন্ট, বৃষ্টি পড়ছে, রাত্রে হয়তো খেলতেছে। দেখেন ক্রিজ বানাইছে হইলো পলি বিছাইয়া। আমাদের সুদর্শন পুরুষ, যাকে দেখে মনে হবে না যে সে পুরুষ নাকি মহিলা। তবে ভাইয়া কিন্তু খুবই মানে লাজুক এবং মন মানসিকতা অনেক ভালো। निकल लौड़े पहली फुर्सत में निकल। আমাদের স্মার্ট বয় চলে আসছে বিয়ে বাড়িতে, মনে হয় সে জুতা পরছে কিন্তু ফুটবল খেলার জুতা, সেটা আবার ক্যামেরাম্যান ভিডিও করে দেখাইতেছে। সে ফুটবল প্রেমিক লেখা দেয়। তাহলে আমরা নেতা হবে। এরা আপনার নানা, এরা আপনার নানা। একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত। তুমি ভুল মানুষের হাত তো রাখবাই, কারণ তোমার যে ওজন আর তোমার যে ওই অনুযায়ী তুমি যাও নাই। তুমি গেছো হলো হ্যাংলা পাতলা একটা ছেলের হাতে হাত রাখছো, তার হাতের ভিতরে তোমার হাতটা যাওয়ার আগে তার হাত ভেঙে গেছে গা। কিভাবে রাখবো বলো তোমার হাত? তার প্রেমেতে পইড়াই আমার জীবনটাই বরবাদ। আমি সামনে ঠিক পিছে আছে, না ভাবি টিকটকে আসলে ভাই অনেক ধরনের লোক দেখা যায়। আয়ে কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম। খুব দুঃখ লাগে। আমার মৃত্যুতে কারো কোনো আফসোস হবে না, এই বেটা আফসোস হোক আর না হোক, তুই তো আর্জেন্টিনার যে ভক্তরা আছে তাদের তো পিছন মেরে দিছস। কারণ আমি পরিবারের কারোর প্রিয় মেয়ে না। আরে বাপ রে, তুই মেয়ে না ছেলে সেটাই তো বোঝা যাচ্ছে না। তুই মেয়ে বা ছেলে আবার তুইলা ধরিস কিভাবে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।